গান্ধীজি জীবনে একটাই সিনেমা দেখেছিলেন, ছবির নাম রামরাজ্য। সেখানে কোড়া শিল্পী হিসেবে গলা মিলিয়েছিলেন এক বঙ্গ সন্তান। আসলে বাংলা সিনেমার তো বটেই, একসময় গোটা দেশ মন্ত্রমুগ্ধ থাকতো তার কণ্ঠে। আজও তার রেশ বিন্দুমাত্র কমেনি। তিনি প্রবোধ চন্দ্র দে। বাবা মা নাম রেখেছিলেন প্রবোধ, আর ডাকনাম মানা। সেই থেকে হলো মান্না, আর সেই নামে জয় করলেন গানের ভুবন। প্রথমে কাকা কৃষ্ণচন্দ্রের কাছে গানের তালিম নেওয়া শুরু করলেও পরে একাধিক জনের কাছেই তিনি তালিম নেন। ওস্তাদ আমান আলী খান এবং ওস্তাদ আব্দুর রহমান খানের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন তিনি। পরবর্তী জীবনে গান গেয়ে বিখ্যাত হলেও প্রথম দিকে খেলাধুলাতেও বেশ আগ্রহ ছিল। যৌবনে কুস্তি, বক্সিংয়ের মতো খেলায় পারদর্শী ছিলেন মান্না দে। তাছাড়া ভালো ফুটবলও খেলতেন তিনি। সঙ্গীত জগতে আসবেন না আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করবেন, এই নিয়েও নাকি দ্বন্দ্ব ছিল মান্নাদের মনে। তবে কাকা কৃষ্ণচন্দ্র চাইতেন ভাইপো গান করুক। কাকার ইচ্ছেতেই তার গানের জগতে আসা। সেক্ষেত্রে গায়ক না হলে হয়তো কালো কোট গায়ে চাপিয়ে আদালতের সওয়াল জবাব করতে দেখা যেত মান্না দেকে। মান্না দে তার সঙ্গীত জীবনে ৩,৫০০-এরও বেশি গান রেকর্ড করেন। বাংলা ও হিন্দি ছাড়াও মৈথিলি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কন্নড়, মালয়ালাম ভাষাতেও গান করেছেন তিনি। সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ এবং ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মান দিয়েছে তাকে। আবার ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন। ২০১৩ সালের ৮ই জুন ফুসফুসের জটিলতার জন্য মান্না দে ব্যাঙ্গালোরে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তার পরের দিন ৯ই জুন তার মৃত্যুর গুজব রটে। যদিও ডাক্তাররা এই গুজবের অবসান ঘটান এবং নিশ্চিত করেন যে তিনি তখনও বেঁচে আছেন, তবে তার অবস্থার বেশ অবনতি হয়েছে এবং আরও কিছু নতুন জটিলতা দেখা দিয়েছে। অবশেষে ২৪শে অক্টোবর ২০১৩ সালে ব্যাঙ্গালোরে মৃত্যুবরণ করেন সঙ্গীত জগতের এই প্রবাদ পুরুষ। জন্ম হয়েছিল ১৯১৯ সালের আজকের দিনে। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দেকে জানাই জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।